দেখেছি আমরা বীরভূমের লাভপুরের শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদের ঘরের আলমারি থেকে দুটি বোম উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের কয়েকজন ছাত্র বিশেষ প্রয়োজনে দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্র সংসদের ঘরটি খুলতে যান। সে সময় ঘরের একটি আলমারি খোলার পর তার ভিতরে বোম সদৃশ দুটি বস্তু দেখতে পান তারা। বিষয়টি নজরে আসতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয় এবং খবর দেওয়া হয় লাভপুর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোম দুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি সাধারণত বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্যবহৃত শক্তিশালী শব্দবাজি জাতীয় সামগ্রী। তবে কিভাবে সেগুলি ছাত্র সংসদের ঘরের আলমারিতে এলো, কারা সেখানে রেখে গিয়েছিল এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ঘরটি বন্ধ অবস্থায় ছিল। মঙ্গলবার কয়েকজন ছাত্র এবং এক কর্মী ঘরটি খুলে আলমারি খোলার সময় ওই দুটি বোম দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। কি হয়েছিল? আমরা কলেজ এসেছিলাম সবাই মিলে এসে ফুটবলের প্লেয়ারগুলো এসেছিল, এসে বললো দাদা আমাদের ডকুমেন্টস লাগবে আর আমাদের সার্টিফিকেটগুলো লাগবে। আমি বেশ ঠিক আছে, আমি সংসদে যাই, সংসদে তোমাদের সার্টিফিকেট থাকতে পারে। দিয়ে আমরা সোমনাথ দাকে ফোন করলাম, যে কলেজের দায়িত্ব আছে, তাকে ফোন করে বললাম দাদা একবার সংসদ তো খোলো। ও খুললো। আর তার আগে যত অ্যাসাইনমেন্ট ছিল সব বার করে নিয়েছে, সব কিচ্ছু নেই। অ্যাসাইনমেন্ট থেকে, ফুটবল থেকে, ব্যাট বল থেকে সব বার করে নিয়েছে। আবার কলেজে যে দুটো গাড়ি ছিল সেই দুটো গাড়িও টিএমসি নেতাগুলো বার করে নিয়েছে। তারপরে আমি আলমারিটা খোলো, যদি কিছু থাকে। সোমনাথের আলমারিটি খুললে, আলমারিটা খুলেই দেখছে একটা দুটো বোম পাওয়া গিয়েই সঙ্গে সঙ্গে ছেলেগুলো একজনের হাতে ধরে ফেলেছিল। এখানে গিয়ে নামিয়ে বালতি জল হলো, পুলিশ এসে নিয়ে গেল। এই বোমে তো কারো প্রাণহানি হতে পারতো। হ্যাঁ, একদম হতে পারতো। কি বলবে শিক্ষা প্রতিষ্ঠানে? পুরোপুরি তো দোষ আছে প্রিন্সিপাল তো জানতো। প্রিন্সিপাল জানতো না? প্রিন্সিপাল স্যার কি জানতো না? রাত 12টা পর্যন্ত শফিকুল স্যার কাজ করছে। রাত 12টা পর্যন্ত কার উল্লেখ আছে রাত 12টা পর্যন্ত কাজ করা? প্রিন্সিপাল স্যারকে তারপর কি বলছে প্রিন্সিপাল স্যার? স্যার বলছে আমি জানি না, আমি কিছুই জানতাম না। স্যারের কলেজের স্যার জানতো না। এখন কি চাই? এখন আমরা চাইছি যারা করেছে তারা শাস্তি পাক, আর এমনকি প্রিন্সিপালও শাস্তি পাক। তোমার নাম? ঠিক আছে, তোমার নাম? আমার নাম ঠাকুরদাস সিংহ। কি হয়েছে, ঘটনা কি ঘটেছে? এখানে আজকে কলেজে আমরা ছাত্র সংসদ, আমাদের এভিপি পক্ষ থেকে আমরা আজকে কলেজে এসেছিলাম। ঠিক আছে, আমরা কলেজে এসে আমরা ছাত্র সংসদে ঢুকে আমরা দেখছি এখানে বোম পাওয়া যাচ্ছে আজকে। আর যে অ্যাসাইনমেন্ট ছিল সব গায়েব এখান থেকে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখানে প্রিন্সিপাল, পুরো স্টাফ এখানে সব জড়িত। এবং এখানে কলেজে যে তৃণমূল যে মান্নান সাহেব, তাদের ছত্র ছায়া, তিনি একটা ছাতা ছিলেন, এদেরকে মদত দিতেন। আর এখানে কলেজের ভেতরে পাওয়া গেছে সুলির দড়ি, বোম বাঁধা, এবং বোম বাঁধার জন্য সুলির দড়ি পাওয়া গেছে। এখানে পড়াশোনা হতো না, এখানে বোম অস্ত্র সব রাখা হতো এখান থেকে। আর এখানে যে সংসদের ভেতরে এখানে ভাঙাচুরা, এখানে সব অস্ত্র রাখা হতো। এখানে আপনি দেখতে পেলেন বোম পাওয়া গেছে, এখানে দুটো বোম পাওয়া গেছে এই মুহূর্তে। এখানে মান্নান সাহেব জড়িত, এখানে প্রিন্সিপাল জড়িত এবং পুরো স্টাফ জড়িত এখানে। ঠিক আছে, টোটালি সব স্টাফ। আর আগামী দিনেও পাওয়া গেছে কন্ডম পাওয়া গেছে আগামী দিনে। ঠিক আছে, এখানে পড়াশোনার জায়গা না, এটা শিক্ষা জায়গা না, এটা বোম এবং এখানে ফুর্তি করার জায়গা হয়েছিল। এটা লাভপুর সোমনাথ করে ফুর্তির জায়গা এবং বোম অস্ত্র জায়গা। এখানে মদত দিতেন মান্নান সাহেব। এই বোম যখন তোমরা উদ্ধার করলে প্রাণহানি তো হতে পারতো। অবশ্যই আমাদের সব ছেলে মারা যেত এখানে, এবং সব ছেলে মারা যেত এখানে। মান্নান সাহেব পুরো জড়িত এখানে বোমে। প্রিন্সিপালকে জানিয়েছিলে? হ্যাঁ, প্রিন্সিপালকে জানিয়েছি। প্রিন্সিপাল বলছে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। কলেজের মধ্যে এই কাজ হচ্ছে, প্রিন্সিপাল জানেন না, প্রিন্সিপাল জানে না, কোনো স্টাফ জানে না। এখানে আমরা প্রিন্সিপালের এখানে পদত্যাগ চাই এবং পুরো স্টাফের পদত্যাগ চাই আমরা এখানে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ বোমগুলো নিষ্ক্রিয় নিয়ে গেছে এই মুহূর্তে, নিয়ে গেছে ওরা। হ্যাঁ, নিষ্ক্রিয় করার জন্য নিয়ে গেছে এই মুহূর্তে। তোমার নাম? রাজমন্ডল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আপনার কলেজ যেটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গাতে সংসদের ভেতর থেকে বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন? দেখুন, এই কলেজে কোনো ধরনের এক্সপ্লোসিভ থাকাটা অত্যন্ত গর্হিত কাজ, এবং এইটা আমার জ্ঞাত সারে কোনো কাজটাই হয়নি, আমার অজ্ঞাতে হয়েছে। এমনকি আমি বাইরের ছেলেদের কাছ থেকে শুনতে হয়েছে যে আজকে কলেজে বোম উদ্ধার হয়েছে। আমার সমস্যাটা হচ্ছে যে এর অতীত যে সমস্যা, সেই সমস্যা থেকে আমাকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে আজকাল এখানে যারা রক্ষণাবেক্ষণ করে বর্তমানে, তারাও আমাকে সবকিছু জানানোর কথাটা মনে করে না। প্রথম আমার যন্ত্রণার কথা আমি আপনাদের বলে রাখি। দ্বিতীয় কথাটা, আমি যখন বাইরে থেকে একজন আমার খুব কাছের একটি লোকের কাছ থেকে যখন আমি এটা শুনলাম, তখন আমি সরেজমিনে প্রত্যক্ষ করতে যাই।
এবার সরজমিনে প্রত্যক্ষ করতে গিয়ে আমি সূত্রিতে বাঁধা একটা দ্রব্য দেখি, সেটা বোম লাইট। কারণ আমি ছবিতে বোম দেখেছি, যদিও আমি বোম এক্সপার্ট না। তখন আমি আমার নির্দিষ্ট নিয়ম অনুসারে তাকে কোনোভাবে জলে ফেলে আমি ওসিকে ফোন করি, ওসি এসে সেটা উদ্ধার করে নিয়ে যায়। এবং ওসিকে যখন আমি বলি যে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস বোম, তখন আমাকে সে বলে যে এটা বেল বোম। কিন্তু আমি যেটা বলবো যে এই কলেজে এই ধরনের কোনো এক্সপ্লোসিভ রাখাটা চরম গর্হিত কাজ এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমি ওসিকে আবেদন করব যে নিরপেক্ষ তদন্ত হোক। থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন? অবশ্যই করব, হোয়াই নট? কেন, এটা তো আমার জ্ঞাতসারে কিছু হয়নি, আর আমি বোম বাটন নিয়ে খেলা করি না। কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সাধারণ ছেলেমেয়েরা এসে একজন শিক্ষার ব্যবস্থা নেওয়ার একটা প্রয়োজন, সেই জায়গায় এইভাবে বোম এবং তারা অভিযোগ করছে যে বোমের যে সুতলি সেগুলো উদ্ধার হচ্ছে, কেন এই পরিকাঠামো? কেন উত্তরটা আমি দিতে পারবো না, এই রাখাটা অন্যায়, এটা আমি বলতে পারবো। কেনর কথাটা আমি বলি, ক্ষেত্রে আমি বলি, আজকে 3 বছর গভর্নমেন্টের নির্দেশ মতো ছাত্র সংসদ আমি বন্ধ করে রেখেছি। এবার আমার অজ্ঞাতসারে, আমার অবর্তমানে যদি সেই ছাত্র সংসদ কেউ খুলে থাকে, তাহলে সেটা অন্যায় করছে, কিন্তু আমাকে কেউ জানাচ্ছে না। আপনাকে অজ্ঞাত রেখে কাজটা হয়েছে, কলেজে নিশ্চয়ই হয়েছে, নাহলে পাওয়া গেল কি করে? যারা এইসব কাজ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? সরকার অবশ্যই নেব, যদি তদন্তে পুলিশের দায়িত্ব। দেখুন, কে করেছে সেটা আমি নির্দিষ্টভাবে করতে পারবো না, কারণ আমি ইনভেস্টিগেশন অফিসার নই। আমি পুলিশকে দায়িত্ব দেবো, আমার যেখানে দায়িত্ব, আমার সীমাবদ্ধতা আছে, আমি পুলিশকে দায়িত্ব দেবো যে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমার তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার জায়গা নেই। অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত। যেমন আমার স্টাফ আমাকে না জানিয়ে অনেক কিছু করছে, তাদেরও শাস্তি হওয়া উচিত।